প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনায় তোলপাড় শুরু হয় সারা বিশ্বে। আটকের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতে শুরু করেছে। জানা গেছে কারাকাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত মাদুরোকে পাড়ি দিতে হয়েছে ৩,৩০০ কিলোমিটার। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিভাবে তাকে কারাকাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে আসা হলো? শনিবার ভোরে কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বড় পরিসরের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসকে ধরতে যুক্তরাষ্ট্র একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে। অভিযানের পর থেকেই মাদুরো ও তার স্ত্রীর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। প্রায় ৭ ঘন্টা পর ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় চোখ বাঁধা ও হাতে হাতকড়া পরা নিকোলা মাদুরোকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোরেই কারাকাস থেকে হেলিকপ্টারে করে মাদুরো ও তার স্ত্রীকে ক্যারিবিয়ান সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে করে নিয়ে যাওয়া হয়। এরপর যুদ্ধজাহাজটি তাদের নিয়ে যায় কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। সেখান থেকে সামরিক উড়োজাহাজে করে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাঠানো হয়। কারাকাস থেকে তুলে নেওয়ার প্রায় ১৫ ঘন্টা পর নিউ ইয়র্কের তাকে প্রথম প্রকাশ্যে দেখা যায়। একটি অস্পষ্ট ভিডিওতে দেখা গেছে নীল জ্যাকেট পরা মাদুরোর মুখ ঢাকা। তাকে ঘিরে রয়েছেন এফবিআই ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডি এর সদস্যরা। তবে এ সময় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। এরপর মাদুরোকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক শহরের দিকে নিয়ে যাওয়া হয়। সবশেষ হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ছোট ভিডিওতে নিকোলা মাদুরোকে পার্ক ওয়ার্ক অর্থাৎ অপরাধীকে জনসম্মুখে হাঁটিয়ে নেওয়ার মতো করে করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। কারাকাস থেকে নিউ ইয়র্ক এই অভিযানে নিকোলা মাদুরো পাড়ি দিয়েছেন প্রায় ২,১০০ মাইল বা ৩,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে নিকোলা মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র, মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সবশেষ এই অভিযানের মাধ্যমে সেই মামলাকে কেন্দ্র করেই বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।